ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অপ্রত্যাশিত মৃত্যু ঘটেছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী প্রমুখের। এ ঘটনা সত্যি দুর্ঘটনা নাকি এতে শত্রুপক্ষের হাত আছে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা পর্যালোচনা। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এতে বিভিন্ন মহল থেকে বাস্তবতা অনুসন্ধানের আওয়াজ উঠেছে। ইসরায়েল ও ইরানের বৈঠতা ঐতিহাসিক, তাই এসব আলোচনাকে একদম উড়িয়ে দেওয়া যায় না বলে অভিমত বিশ্লেষকদের। বিশেষ করে দামেস্কে ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা এবং ইরানের পরবর্তী ক্ষেপণাস্ত্র বারেজ সহ সাম্প্রতিক উত্তেজনা এই সন্দেহকে ঘনীভূত করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে কোনো বিশেষজ্ঞ এমন আলোচনাকে অস্বীকার করেন। তারা বলেন, ইসরায়েল ঐতিহ্যগতভাবে উচ্চ প্রোফাইল রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রক্রিয়া অধিক অবলম্বন করে থাকে, তাই এতে তাদের সম্পৃক্ত থাকার সম্ভাবনা গৌণ। এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন যে এ ঘটনায় ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। তবে হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের হাত প্রমাণিত হলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে ইসরায়েল ও হামাসের সাথে চলমান সংঘাত নতুন মাত্রা পাবে। ইরানের নেতৃত্বে যে কোনো অস্থিতিশীলতা এই গোষ্ঠীগুলোকে উৎসাহিত করতে পারে, ফলে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে গড়াতে পারে ভবিষ্যৎ।